এক গাঁয়ে শ্রীচরণ দাস নামে এক ধনী বণিক বাস করত। স্বভাবে সে ছিল খুবই কৃপণ। একদিন সে হাট থেকে ঘরে ফেরার পথে হলো কি, আজ সূর্যিটারও বড় তেজ দেখছি। চড়া রোদে পিঠটা কেমন কনকন করছে গো। আরে আরে আরে, গাছটায় তো বেশ নধর নধর ডাব হয়েছে দেখছি। কি হলো কর্তা, যেতে যেতে দাঁড়িয়ে পড়লে? ডাব খাবে নাকি পেরে দেব? এ দেবে? আরে দাও না গো, দিলে তো ভালোই হয়। বড় তেষ্টা পেয়েছে গো। 6 আনা মজুরি দিতে হবে কিন্তু। হ্যাঁ কি বললে? বলি পয়সা কি খোলাম কুচি নাকি? হ্যাঁ কি এমন বেশি চাইলুম? এই কাঠ ফাটা রোদে ওই লম্বা গাছ বেয়ে ওটা কি 4টিখানি কথা? ঠিক আছে ঠিক আছে, পারলে পারো, না পোষায় তো পারো না, বাস। তাহলে 6 আনা দেবে না? বলুন তো না। এ কি কিপটে রে বাবা? এই এই, কি বললি রে হতভাগা? বললুম কিপটে, কিপটে বললুম গো তোমায়। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া পাজি নচ্ছা, আজ তোর একদিন কি আমার একদিন। কত বড় সাহস, আমায় বলে কিপটে? বড্ড বাড় বেড়েছে। আরে গাছটাও দেখছি কম বাড় বাড়েনি। কি ধ্যাড়খানা লম্বা রে বাবা, যেন আকাশে গুঁতো মারছে গো। এক কাজ করছি, একটা ঢেলা ছুঁড়ে দেখি কি হয়। ও মা গো, ও বাবা গো। না না না, এবার আমি নিজেই গাছে উঠবো। সেই ছেলেবেলায় কত গাছ বেয়েছি। হ্যাঁ, অনেকদিন অভ্যাস নেই যা, চেষ্টা করে দেখি না খেতে কি। হ্যাঁ এই তো গাছে উঠেছি, তবে শুধু শুধু ওই বেটাকে আমি তেল দিচ্ছিলাম। ডাবগুলো শুধু জল নয়, ভালো শ্বাসও আছে মনে হচ্ছে। ভালোই হলো, খিদেও মিটবে, তেষ্টাও মিটবে। বাবা গো, বাবা গো, নিচের দিকে তাকালে মাথাটা আমার কেমন বনবন বনবন করে ঘুরতেছে গো। শেষমেশ পড়ে গিয়ে বেঘরে আমার পরানটা যাবে না তো। মা মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী গো, রক্ষা করো মা। প্রাণে বেঁচে যদি মাটিতে নামতে পারি তো 101 জন ব্রাহ্মণ ভোজন করাবো আমি। হ্যাঁ জাগোয়া, জোর বেঁচে গেছি। হ্যাঁ, কিন্তু প্রাণের ভয়ে 101 বামুনের কথা বলা আমার বোকামু হচ্ছে। মা বিপত্তারিণী গো, মা বিপত্তারিণী, অপরাধ নিও না গো মা। ঠিকঠাক করে আমায় মাটিতে নামিয়ে দাও মা গো। 101 না হলেও 51 জন ব্রাহ্মণকে আমি নিশ্চয়ই খাবো। এই তো অনেকখানি নেমে এসেছি। এখন যদি মাটিতে পড়ি তবে প্রাণে মরার ভয় বোধহয় নেই। বড় জোর আমার হাত পাগুলো একটু ভাঙবেই যা। কিন্তু ভয় পেয়ে গিয়ে যা মানত করলাম তা বড় বেশি হয়ে গেছে। গাছে থাকতে থাকতেই ভুলটা মায়ের কাছে শুধরে নেই। হে বিপত্তারিণী মা, আমার অপরাধ তুমি নিও না মাগো। আমি আমার মানত নিশ্চয়ই রাখবো, তবে 51 জন নয় মাগো, এই 11 জন ব্রাহ্মণকে আমি নিশ্চয়ই খাবো মাগো।
বাবা, বাঁচলাম। কি ডাবগুলো তো সব ফেটে চৌচির হয়ে গেছে গো। কি আহাম্মকের কাজ করলুম রে বাবা। এখন শুধু শ্বাস খেয়েই সন্তুষ্ট থাকতে হবে আমায়। এদিকে এদিকে মানত করলাম 11 জন ব্রাহ্মণ ভোজন করাবো। ছি 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 ছি, যাহা লোকসান হয়ে গেল গো। কিন্তু মানত যখন করেছি ডাকতেই হবে, সে বামুন খাওয়ালেই তো হলো। তা 11 জনই হোক আর 1 জনই হোক। বিপদ তারিণী মা গো, এই শেষবারের মতো তোমায় বলছি গো, আমার কথার কোনো নড়চড় হবে না গো। শুধু শুধু একটু সূর্য নিতে চাই। 1 জন ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা আমি করবই করব। হ্যাঁ হ্যাঁ মা গো, আমায় ভুল বুঝে না মা। না বিপদ তারিণী গো, তোমার অশেষ করুণা মা। হ্যাঁ গা, তারপরে কি হলো গা? কি আর হবে গা, লোভে পড়ে কি বোকামনটাই না আমি করলাম গো। একেবারে ডাহা লোকসান হয়ে গেল গো। তুমি পরাণে বেঁচেছো, সেটাও বা কম কি বলো? তা যা বললে, যাক ওসব লাভ লোকসানের কথা এখন যাক। এবার মানত রাখতে কাকে খেতে বলি বলো তো গিন্নি? আমি বলি কি, আমাদের ঘরের কাছেই তো নিবারণ চক্রবর্তী থাকে, তাকেই বলো না। তুমি খেপেছ গিন্নি। নিবারণ চক্রবর্তী হলো এক মহাপেটু, একটা গোটা পাটা একা খায়। তাহলে আমি ভাবছি কি, এই কালিদাস চক্রবর্তী আছে না, ওই কালিদাস চক্রবর্তীকে বলবো। একে ওই হাড় গিলে চেহারা ওর, ঠিক এতটুকু পেট, তার উপরে আবার হেপরু গিয়ে। ও বেশি খেতে টেতে পারে না, আমাদেরও খরচটা কম হবে। সেই ভালো, তবে ওকেই বলে দাও। এখন যাই, কালী চক্রবর্তীকে বলে আসি, কাল দ্বীপরে খাবার গিলে আমার 14 পুরুষ উদ্ধার করতে। চরণ দাস, আমার ভিটেতে হঠাৎ কি মনে করে? তোমার পাওনা টাকা তো আমি সুদে আসলে শোধ করে দিচ্ছি। না 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 না, ওসব কিছু নয়, ওসব কিছু নয় গো। কাল দ্বীপরে আমার কুটিরে আপনাকে একটু নেমন্তন্ন। কি উপলক্ষে নিমন্ত্রণ বাবা? তুমি কি দ্বিতীয়বার বিবাহ করছো নাকি? কি যে বলেন পণ্ডিত মশাই, একজনকে খাওয়াতে পড়াতে এত খরচ, আবার আর একজন। আমি মা বিপত্তারিণীর কাছে মানত করেছিলাম তো, তাই। ব্রাহ্মণ ভোজন, তা কজন? এই সব মিলিয়ে 1 জন গো। 1 জন? ঠিক আছে, কাল আমি সময় মতো পৌঁছে যাব। আজ তাহলে আমি আসি ঠাকুর মশাই। এসো। গিন্নি, ও গিন্নি, তোমার রান্নার যা যা দরকার জোগাড় করে দিয়েছি। এবার আমি হাটে যাচ্ছি, কেমন? সে কি, তুমি আজকেও হাটে যাবে? বাড়িতে বামুন অতিথি হয়ে আসবে, সে কি ভাববে বলো দেখিনি? আজ না হয় নাই বা গেলে। আরে বাবা, সেই জন্যই তো আজ হাটে যেতেই হবে, না হলে বামুন খাইয়ে এদিকেও লোকসান ওদিকেও লোকসান, তাহলে কি চলবে? বরং কিছু বেশি ব্যবসা হলে পুষিয়ে যাবে ক্ষণ। আর তুমি তো রইলে, আমি চললুম গো। আরে, আমাকে দুপুরবেলা খেতে বলে চরণ বণিক হনহনিয়ে চললো কোথায়? এই যে, আমাকে আবার ধাপ্পা দিল না তো? বিশ্বাস নেই। যাই চরণের ঘরে গিয়ে দেখি আসি।
বৌমা, বৌমা। আসুন 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 ঠাকুর মশাই, আসুন, বসুন। ব্যস্ত হইও না বৌমা, আমি এখন বসবো না। চরণকে হনহনিয়ে যেতে দেখলাম, আমাকে দুপুর বেলা খেতে বলে গেল কোথায়? আসলে উনি গেছেন একটা জরুরি প্রয়োজনে। আপনি কিচ্ছুটি ভাববেন না, আমি তো আছি। আপনার যত্নের কোনো ত্রুটি হবে না। সে আমি জানি জানি, তার সব নিয়ম কানুন জানো তো। বামুন ভোজনের অনেক আচার বিচার আছে কি না? আচার? হ্যাঁ। না, আচার তো নেই। হ্যাঁ? চালটা টক করবো ভাবছিলাম। আরে না না, আমি সে আচারের কথা বলিনি কো। এই ধরো ব্রাহ্মণ ভোজন করালে কমপক্ষে 7 পদ রান্না করতেই হবে। এছাড়া 9 রকম ভাজাভুজি, খাবার সময় প্রণামী, খেয়ে যাবার সময় দক্ষিণে। এসব তো চাই চাই, না হলে ঘরের অকল্যাণ হবে যে। আমি তো এর আগে কোনো বামুন ভোজনের আয়োজন করিনি, তা আপনি যেমনটি বলবেন তেমনটি করব। আমি তাহলে এখন যাই, স্নান সেরে নিত্য পুজো আহ্নিক সেরে আসি গিয়ে। ও ও ও হ্যাঁ, একটা কথা, প্রণামী আর দক্ষিণে সোনার মোহর দিতে ভুলো না কিন্তু। শোনো গিন্নি, মাথার দুটো চুল ছিঁড়ে দাও তো। এই দিচ্ছি। আহা, করো কি, আমার নয়, তোমার মাথার চুল। মলোজা, আমার মাথা চুল দিয়ে তোমার কি হবে বলো দেখি? কথা না বাড়িয়ে যা বলছি তাই করো না, কাজে লাগবে বলেই না চাইছি। বাহ, খাসা রেঁধেছো বৌমা, এটা কিসের টক বানিয়েছো? চালতার টক ঠাকুর মশাই। চালতার টক না চুলের টক? এ তো দেখি চুল ভাসছে। এখন কি হবে? ত্রুটি যখন ঘটিয়েছ, পাপ খণ্ডাতে গেলে প্রায়শ্চিত্ত তো করতেই হবে মা। আমায় 101টি মোহর দিলে পাপ কেটে যাবে, কোনো দোষ লাগবে না। 101টি মোহর? হ্যাঁ, যা নিয়ম তাই তোমায় জানালাম। এখন তুমি বিচার করো, ঘরের কল্যাণ চাও না অকল্যাণ? আমি তো ঘরের কল্যাণী চাই ঠাকুর মশাই, আপনাকে 101টি মোহরই দেব। এই তো লক্ষ্মী মা আমার, শতপুত্রের জননী হও মা। গিন্নি, মন দিয়ে শুনছো তো সব? যা যা বলছি তাই তাই করো, ভুলো না যেন। ভুলবো না গো, ভুলবো না। যাই বাইরে গিয়ে দেখি কিপটে বণিক আসছে কিনা। তুমি শুয়ে আরাম করো তো দেখি। আমার সঙ্গে চালাকি, আমার পয়সা হাতিয়ে আমার ঘরের কল্যাণ। দাঁড়া, একবার বাগে পাই, দেখাচ্ছি তোকে মজা। ও মা গো, আমার কি সর্বনাশ করলে গো। আরে কালী বামুনের বউ বাইরে পা ছড়িয়ে অমন করে কাঁদছে কেন? যাই তো, এগিয়ে গিয়ে দেখি। আমার কি সর্বনাশ করলে গো। এমন নেমন্তন্নের মুখে চাই ও মা, দেখে নেগে কেমতে বণিক কি বিষ খাওয়ালে গো। কি হয়েছে কি বামুনের? আর কি হয়েছে, আপনার বাড়ি থেকে ফিরে রক্ত বমি করে ঘরে আধমরা হয়ে শুয়ে আছে গো। চেঁচিও না, লোকে শুনতে পাবে। শুনুক, লোকে শুনুক আপনার কুকীর্তি। বামুনের কিছু হলে আপনি প্রাণে বাঁচবেন ভেবেছেন? খেতে হবে না,
আমি রাজার কাছে নালিশ জানাবো, আপনাকে শুলে চড়াবো। সে চড়িও খন, কিন্তু বদ্যি না দেখে কাঁদলে পরে কি চলবে? এ তো দেশে বুদ্ধির কাজ নয়, রাজ বুদ্ধির কাজ। সে তো অনেক খরচ। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, ছাড় ছাড় ছাড়। এই নাও দুটো মোহন নাও, রাজবদ্যি ডাকো। দুটো মোহরে কাজ হলে কি আমি আর পা ছড়িয়ে কাঁদুম? কম করে 200 মোহর লাগবে। 200 মোহর? হ্যাঁ, 200 মোহর। 200 মোহর? 200 200 মোহর? ঠিক আছে, ঠিক আছে, 200 মোহরই দিচ্ছি তোমায়। কাঁদে না, কাঁদে না, ছাড় ছাড়। এই না, এই না, 200 মোহর নাও। দিন, দিন। আমি এক্ষুনি ছেলে গোপালকে রাজবদ্দি ডাকতে পাঠাচ্ছি। দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি পাঠাও। যান তাহলে। হ্যাঁ, তাই ভালো, আমি এবেলা যাই। হ্যাঁ, এ বিপত্তারিণী মা, মা গো, বামুন ঠাকুরকে প্রাণে বাঁচিয়ে তোলো মা। বামুন ঠাকুর না বাঁচলে রাজা যে আমার শুলে চড়াবে গো। শুলে চড়ালে আমি শুনেছি ভীষণ লাগে। ও বাবা গো, না না, শুলে টুলে আমি উঠতে পারবো না গো। ঠাকুর, বিপত্তারিণী মা গো, বামুন ঠাকুরকে তুমি বাঁচিয়ে তোলো। হ্যাঁ, এবার আমি তোমার কাছে সত্যি সত্যি মানত করছি মা, যদি বামুন ঠাকুর বেঁচে ওঠে তবে আমি 101 জন ব্রাহ্মণ ভোজন করাবোই করাবো। এই মানত আমার নড়চড় হবে না গো মা। মা, মা গো, একটু মুখ তুলে যা মা, মা গো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে।